ডিমটা সেদ্ধ ভাপে রাখা, হালকা মশলা, কি অপূর্ব দেখা। রুটি বা ভাত যেটাই থাক, ভাপা ডিমে মন পাবে ফাঁক। আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া একটা স্পেশাল পদ, ভাপা ডিম। না, এটা ভাপা পিঠে না, এটা এমন এক ডিম যেটা ভাপে সেদ্ধ হয়ে মশলার মায়ায় হয়ে ওঠে জাদুকরি। কম তেল, বেশি স্বাদ, একেবারে পারফেক্ট। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রান্না। আমি 3টে ডিম দিয়ে আজকে রান্নাটা করব। সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি একটু নুন। নুনটা দিলে কি হয়, ডিমটা ভালো সেদ্ধ হয়ে যায়। তারপর দিলাম একটু সর্ষের তেল। এই দুটো মিক্সড করে দিলে ডিমের খোসাগুলো খুব ভালো নরমভাবে উঠে যায়। ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে 2-3টে ডিম আমি তুলে নিচ্ছি। আমি ডিমটাকে দেখে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলে ডিমটা আস্তে করে খোলাগুলো সুন্দরভাবে উঠে যাবে। দেখুন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলে থাকলে ডিমটা ভালোভাবে খোলাগুলো ছুলে যায়। দেখুন আমার কি সুন্দর ছোলা হয়ে গেল। ডিমটা আমি মাঝখান দিয়ে সুতো দিয়ে কেটে নিলাম। এই তো, এবার আমি ডিমের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি ভালো করে মাখাবো, নুন হলুদ দিয়ে। আমি হলুদটা দিচ্ছি। এবার আমি এটা মাখিয়ে নিলাম ভালো করে। এটা আমি ভাপাতে তৈরি করব, তাই আমি এইভাবে করছি। আমি এই কড়াতে একটু তেল দিলাম, কারণ আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। আর দিলাম একটু নুন অল্প করে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেল, আমি তুলে নিলাম পেঁয়াজ ভাজাটাকে। আমি এবার আরেকটু তেল দিয়ে দিলাম, ওখানে তেলটা আমার কম ছিল। হ্যাঁ, একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি 1-1.5 চামচ আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আমি রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1 চামচ করে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। ঠিক আছে, আর একটু আমি গোলমরিচ দিয়ে দিলাম। আর আমি দিলাম ছোটো এলাচ আর দারচিনির ওপরে আমি মশলাটাকে মাখবো বলে একটু ঝাল লঙ্কা দিলাম। লঙ্কা আমি গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিলাম একটু নুন, আমার মাপ মতন আমি নুনটা দিয়ে দিলাম যতটুকু লাগে। একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, মেখে সব মশলাগুলোকে একসাথে। আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কেন কালারটা তাহলে আসবে ভালো মতো। এবার আমি অল্প করে একটু টক দই দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণে একটু দিলাম। কিছুটা পেঁয়াজ যে ভেজেছিলাম তার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে। এবার আমি ডিমটা দেখুন এর মধ্যে মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আমি লাস্ট আপনার পেঁয়াজটা যে ভেজেছিলাম বেরেস্তা, ওইটা আমি ওপর দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা হলে খেতে বেশি হলে তেলটা একটু ভালো লাগবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি টাইট করে আটকে। এটা আমি একটা ভাপাতে বসিয়ে দিচ্ছি। কড়াতে জল নিয়ে
অন্তত আমার তো 10 মিনিট তো লাগবেই, 10-15 মিনিট তো লাগবেই এটা হতে। আমি এটা চাপা দিয়ে দিলাম। আমার এবারে ডিম ভাপাটা হয়ে গেল। আমি ঢাকনাটা খুলে দেখছি কীরকম হলো। এই যে আমি ঢাকনাটা খুললাম, দেখুন ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। এবার কর্তামশাইকে গরম গরম ভাতের সাথে আমি খেতে দিয়ে দেবো। আজকের মতো এখানে ইতি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।